স্বার্থপর স্ত্রী কিভাবে আপনি চিনবেন? আপনি স্বার্থপর স্ত্রী, স্বার্থপর নারীকে আপনি কিভাবে আপনি চিনবেন? এই চিনার জন্য আমি আপনাকে কিছু আলামতের কথা আমি বলবো। এই আলামত যখন বহির প্রকাশ হয়ে যাবে তখন আপনি বুঝবেন এটা স্বার্থপর। স্বার্থ ছাড়া সে কোনো কাজ করবে না। আপনার স্ত্রী স্বার্থপর কিনা বা আপনার স্ত্রী আপনাকে মন থেকে মহাব্বত করে কিনা, এইগুলাকে কিভাবে আপনি জাস্টিফাই করবেন? সম্মানিত আমার প্রিয় হাজিরিন মুসল্লিয়ানি কারাম, আমি আপনাদেরকে বলবো শুনেন, কারণ যেহেতু ওই বয়ানগুলা যখন সোশ্যাল মিডিয়াতে যায় অনেকেই বয়ানগুলা শুনেন। আলহামদুলিল্লাহ আমি দেখতে পেয়েছি অনেক নারীরা আমল করেছেন বা আমাকে বলেন হুজুর আপনার ওয়াজ শুনে অনেক পরিবর্তন হয়েছে, বড় ভালো লাগে। আমার এই কষ্ট, আমার এই পরিশ্রম যখন একজন নারী যখন বলে যে আমল করি, তখন আমার এই পরিশ্রম আরও করতে ভালো লাগে। আমি আপনাকে বলবো মা শুনেন, স্বার্থপর হবেন না। স্বামীকে মন থেকে ভালোবাসুন, মোহাব্বত করুন, তার প্রতি আপনি যত্ন নেন, তাকে কেয়ার করেন, দেখবেন আপনাদের সংসারটা কত সুন্দর হয়। তে স্বার্থপর স্ত্রীদের কিছু লক্ষণ আছে। এর ভিতরে এক নাম্বার আপনি দেখবেন, স্বামী যতই কষ্ট করুক না কেন এই কষ্টগুলা তার চোখে কখনো লাগে না। স্বামী যে কি পরিমাণ কষ্ট করতেছেন, মাথার ঘাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করতেছেন, কার জন্যে? আপনার জন্যে, আপনাকে সুখে রাখার জন্যে, আপনাকে ভালো রাখার জন্যে, আপনাকে একটু শান্তিতে রাখার জন্যে। যেই স্বামী দিনকে দিন বলে নাই, রাতকে রাত বলে নাই, অক্লান্ত পরিশ্রম করতেছে আপনার জন্যে, আর তার এই কষ্টগুলো যখন আপনার চোখে পড়ে না, এটাই প্রমাণ করে যে আপনি আসলেই স্বার্থপর। দুই নাম্বার হলো, কেমন স্ত্রী আপনি দেখেন যে স্বামীর প্রতি কোনো মায়া দয়া কোনো কিছু তার কাজ করে না, কোনো ইন্টারেস্ট নাই, কোনো মায়া নাই, কোনো মহাব্বত নাই। এত পরিশ্রম করে গড়ে আসছে, এক গ্লাস পানি দেই না, এটাও হই না। এটা হচ্ছে স্বার্থপর নারী। স্বার্থ যখন শেষ, আপনার প্রতি তার মায়া মহাব্বত সব কিছু শেষ হয়ে যায়। সম্মানিত হাজিরিন, তিন নাম্বার হচ্ছে যেই নারী স্বামীর কথাকে প্রাধান্য না দিয়ে, স্বামীর কথাটাকে পায়রুটি না দিয়ে যখন ওই নারীটা অন্যত্র বাহিরের মানুষের কথা যখন প্রাধান্য দেয়, তখনই আপনি বুঝবেন আসলে সে স্বার্থপর নারী। বাবা আমি আপনাকে বলছি শুনেন, ওই রকম স্বার্থপর কাল নাগিনী নারীর কাছ থেকে যদি আপনি দূরে সরে না আসতে পারেন, তাহলে আপনার সংসারের 12টা বাজায় দিবে। মা বোনদেরকে আমি বলি শুনেন, আপনারা গালিগালাজ করবেন না আমাকে, কারণ আমিও কিন্তু একজন মায়ের সন্তান। আমি আপনাদেরকে অনেক মহাব্বত করি, ভালোবাসি। আমারও আল্লাহ তাআলা 2টা মেয়ে দিয়েছে, আমারও মেয়ে আছে, তারাও ভবিষ্যতে বিবাহ হওয়ার পর তারাও মা হবে। তাহলে আমি মা জাতিকে অত্যন্ত মহাব্বত করি, ভালোবাসি। মা, আপনাদের গর্বে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। মা, আপনাদের গর্বে বড় বড় পীর আউলিয়া দরবেশ এসেছেন। এই জন্য আমি আপনাদেরকে বড় মহাব্বত করি গো মা। আমিও একটা মায়ের সন্তান। স্বামীকে যত্ন নেবেন, কেয়ার করবেন। যেই মানুষটা আপনাকে ভালো রাখার জন্য, সুস্থ রাখার জন্যে, আপনাকে স্টাবলিশ রাখার জন্যে যেই মানুষটা অক্লান্ত পরিশ্রম করে, তার প্রতি যদি আপনার মায়া মহাব্বত না থাকে, তাহলে কার প্রতি আপনার মায়া থাকবে? সংসারটাকে সুন্দর করার জন্য স্বামী স্ত্রী মিল মহাব্বতে চলবেন। এর ভিতরে আপনি দেখবেন সংসারটা একটা ফুটন্ত গোলাপের মতো সুন্দর হয়ে